হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছে। অভাগিনী বললাম কেন বলো তো, আমার এই এখানে সত্যি কথা বিয়ের পরে সমস্ত মেয়েদেরই, সমস্ত মেয়ে না, কিছু কিছু মেয়েদের যারা ইনকাম করে না তাদের অবস্থা একদম কাজের বাড়িতে কাজের মাসি পর্যন্ত ওই রকম হয়ে যেতে হয়। আমার তো অবস্থা প্রায় সেই রকমই, কাজের মাসি হয়ে যাওয়ার মতন অবস্থা। দিন ভরে করো করো করো, কাজ করেই যাও, কোনো বিশ্রাম নেই, পরিশ্রম নেই। আর আমার মতন এরকম গরিব ঘরের বউ হলে তো কোনো কথাই নেই, আমার সারা জীবন করেই যেতে হবে। আমার আমি তো নিজে এরা আছে ভুক্তভোগী, আর হচ্ছে কি ভাগ্যেরও খেলা। দেখো কি বলবো, কোথার থেকে কোথায় চলে এসেছি, এইটা হচ্ছে কি ভাগ্য না হলে এরকম হয় না। পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড়িয়েছে। আর দেখো আজকে তোমাদের এই কথা বলছি কারণ তোমরা দেখো আমার ঘর তো প্রথম দিকে তো করতাম না, তো আমি যেখানে এসে পৌঁছিয়েছিলাম সেটা দেখার মতন ছিল না। তারপরে তো আস্তে আস্তে করছি, আর দেখো একটু একটু করেই করা হচ্ছে। আর তার জন্য খেটে আমার পুরো আমি এখন ক্লান্ত পরিশ্রান্ত বললেই চলে। এতটা খাটনা আবার এখন আর শরীরটা এতটা খারাপ যাচ্ছে, তারপরে এত কাজ আমার একদম ভালোই লাগে না করতে, যার জন্য এত মনের দুঃখগুলো আর কি প্রকাশ হয়ে যাচ্ছে। আর এই দেখো সব এইগুলো আমাকে আবার যদি আমি ঠিকঠাক করে না রাখি, এই আমাকেই আবার কোথার থেকে খুঁজে আমি ওইগুলো নিয়ে এসছি আমার বাপের বাড়ি থেকে, কাঠগুলো খাটের তো কী বলে আলমারি, তারপরে যেগুলো আছে আর কি আমার ঘরে ফার্নিচার, তার নিচে এগুলো দেওয়ার জন্য। এখানে এটাও পাওয়া যায় না। তো বন্ধুরা দেখো আমি ঘর রেগুলার দেখো পরিষ্কার করি, তাও এতটা ঝুল পড়েছে, কোথার থেকে পড়েছে কে জানে। তো এই যে পরিষ্কার করছি, এই ঘরটা একটু রিপেয়ারিং করব, কালারটা করব ভাবছি, আর এর নিচে একটু পাথর লাগাবো বসবো ভাবছি, তার জন্যই আর কি এগুলো করছি আর কি। কালকের থেকে কাজে আসার কথা, কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে কী করবো। আর ঘরে বুঝতেই পারছি ইউজ করা ঘরে এইভাবে কাজ করলে সে আমার হালের অবস্থা তো বুঝতেই পারছো, এতটা খারাপ হবে কী বলে। কাজের মাসি তো তার ছুটি পাই, কিন্তু আমার কিন্তু আর ছুটি হবে না, সেই বাড়ির বোর কাজের মাসি হয়ে গেছে এখন। শ্বশুরবাড়ি বিয়ের পরে সব মেয়েদেরই প্রায় একই হাল। আর যে ইনকাম করে না তো আমি বলেই দিলাম, আগেই প্রথমে বলেছি, তার অবস্থা আরও খারাপ। সারাদিন কাজ করার পরে বলবে কী করেছে। এই দেখো রান্না করে বিকেলে একটু বিশ্রামও নিতে পারিনি আজকে, সারাদিন খেটেই চলেছে। তারপরে রান্নায় আবার একটু 2-3 রকম রান্না হয়েছে বলে, এই কী রান্না করেছো, এই কটা রান্না করলে হয়। আজকে রবিবার, আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে, আমি বাড়ি রয়েছি। এত খাটকার পরেও এই অবস্থা তো ভালো না। সময় খুব খারাপ যাচ্ছে বন্ধুরা, খুব খারাপ যাচ্ছে। আর এই দেখো আমার মেয়েকে ডাকতে এসছে, পাশের এক নদের ছেলে, ও মা বাড়িতে এসছে, তো এখানে এসে ডাকাডাকি করছে। আমি কাজ করছিলাম তখন এসে আমার বলছে, আমার কাছে জিজ্ঞাসা করছিলো, তো আমি বলছি মেয়ে ঘুমাচ্ছে, তো ও ঘুমাচ্ছিল না, অন্য রুমে আর বই জেগে রয়েছে, আর ওর আওয়াজ শুনে আবার উঠে এসছে। তো বন্ধুরা এই দেখো আমার অবস্থা, দেখো চুলের কী অবস্থা দেখতে পাচ্ছ, একদম ভিখারিনীর অবস্থা। কাজের মাসে তাও একটু ঠিকঠাক পরিপাটি থাকে, আমার যে অবস্থা হয়েছে আমি এখন ছেড়ে দিয়ে কাজে পাচ্ছি, যে অবস্থা আমারও সেই অবস্থা। এখন আর সংসার করতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। এই দেখো তারপরে দেখবো যে কষ্ট হলে বেশি তাড়াতাড়ি করতে যে ভুলবার কাজগুলো ভুল হয়, ডবল করে করতে হয়, একটু ধীর সুস্থে করলে বেশি ভালো হয়। কিন্তু আমার মনে ভাবছি তাড়াতাড়ি কী করে করতে হবে, সেই সব পড়েই রয়েছে। দেখো বন্ধুরা এই যে কমপ্লিট করে তার বুদ্ধি করে রাখতে হচ্ছে, এই অল্প জায়গার মধ্যে কী করে রাখবো। মা এই ঠাকুর ঘরটায় রাখছে আর কি, মা যেটা থাকে সেই ঘরে সমস্ত কিছু গুছিয়ে গাছে রাখছে। এখন কোনো মতে রাখবো, খাটটাকে পরিষ্কার করতে হবে, ঘুমানোর পরিকল্পনা ভাবছি এখানেই করব, এই কদিন তো থাকবো, তো কোনো মতো করে রাখছি, পরে আবার যদি ইচ্ছা হয় গুছাবো। এখন আমি কোনো মতে খাটটা পরিষ্কার করে কী করা যায়। তা কি আমার মতন কার অবস্থা বন্ধুরা এইরকম অপ্রয়োজনীয় খাটনি বলে। ওই জন্য বন্ধু তোমাদের একটা সাজেশন দিতে যে ঘর পুরো পরিপাটি করে যেরকম যার যেখানে ডেকোরেশন বলো যা বলো, না হলে আর এরকম কষ্ট করতেই হবে। আমার দেখো আজকে একটা রুম আর কালকে একটা রুম করতে এখন আর ভালো। প্রথম দিকে না খুব একটা নতুন সংসার পেয়েছি, শখে খুব করতাম, খুব ভালোও লাগতো। আর এখন তারপরে বলো তো তখন এতটা বুঝতেও পারি না, সংসারের এত জটিলতা বুঝতে পারিনি, এখনও অনেক জটিলতা বুঝতে পারি। তো এখন তো ভাবি পরের সংসারে খেটে এত কিছু কী হবে, এই জন্য আর ভালো লাগে না সত্যি কথা। পরের সংসারে খেটে কোনো লাভ নেই। ওই দিন শেষে যা উত্তর আমার সাথে জানাও হয়ে গেছে কী উত্তরগুলো। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।